বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুব প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না, এগুলো বাঙালিদের পছন্দের খাবারের মেনুতে মানিয়ে যায় বেশ সহজে। আজকে আমি আপনাদের সবার সাথে ফুলকপি দিয়ে বানানো যায় এমন চট জলদি একটি ইফতারের আইটেম শেয়ার করছি। রমজানের ইফতারে মুচমুচে ও সুস্বাদু ফুলকপির পাকোড়া এক দুর্দান্ত সংযোজন। নরম সিদ্ধ ফুলকপির মশলা মিশ্রিত বেসন নয়তোবা চালের গুঁড়ার বেটারে ডুবিয়ে ভেজে তৈরি করা এই পাকোড়া খেতে হয় দারুণ ক্রিসমি ও মজাদার। ধনেপাতা, কাঁচামরিচ ও সুগন্ধি মশলার সাথে এর স্বাদ হয়ে ওঠে আরও লোভনীয়। গরম গরম পরিবেশন করুন টমেটো সস অথবা ধনেপাতার চাটনির সাথে, আর উপভোগ করুন ইফতারে এক অনন্য স্বাদ। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে দুইটা ফুলকপি নিয়েছি ছোট সাইজের। আপনারা যে যেরকম ফুলকপির পাকোড়া তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই এখানে ফুলকপিটা নিতে পারেন। আর ফুলকপি কিন্তু সিদ্ধ করে আপনি নর্মাল ফ্রিজে মোটামুটি 7 দিনের মতো রেখে দিতে পারেন। আর যদি ফ্রোজেন করতে চান 2 থেকে 3 মাসের জন্য, তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিয়েছি। আপনারা যে যেরকম আন্দাজে রাখতে চান, বড় কিংবা ছোট, ঠিক সেই আকৃতিতে কেটে নিতে পারেন। ফুলকপি কাটার সময় অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যে ভিতরে পোকা আছে কিনা। সবগুলো ফুলকপি কিন্তু আমার টুকরো করা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ফুলকপি কিন্তু খুব বেশি পরিমাণ যে ধুয়ে নিতে হবে সেটা কিন্তু না, কারণ ফুলকপিতে তেমন একটা ময়লা থাকে না, শুধুমাত্র পোকার ভয় থাকে। এছাড়া কিন্তু ফুলকপিতে কোনো রকম ময়লা থাকে না। ফুলকপিগুলো ধোয়া হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলাতে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। বলকটা পুরোপুরি চলে আসার পরে টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি কিন্তু 80% সিদ্ধ করতে হবে, এর চাইতে বেশি পরিমাণ সিদ্ধ করতে যাবেন না। একেবারে ভর্তা করে ফেললে কিন্তু পাকোড়াটা তৈরি করার সময় দেখবেন ফুলকপিটা খুলে খুলে চলে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ফুলকপিটা কি পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। এবার পানিটা ঝরানোর জন্য একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। ফুলকপির পানিগুলো কিন্তু পুরোপুরি ঝরে গেছে। এবার একটা প্লেটের উপরে ফুলকপিগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। ফুলকপির প্লেটটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। কারো হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা এমনি সরাসরি ফুলকপির পাকোড়াটা তৈরি করে ফেলতে পারেন ফ্রিজে না রেখেও। আর কেউ যদি 7 দিনের জন্য নর্মাল ফ্রিজে ফুলকপিগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে তারপরে ফুলকপিগুলো সংরক্ষণ করতে পারবেন। 7 দিনে মোটামুটি থাকবে নর্মাল ফ্রিজে, নষ্ট হবে না। এবার আমি পাকোড়াটা তৈরি করার জন্য বেটারটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ।
কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এড়িয়ে যেতে পারেন। চালের গুঁড়ার সাথে বেসন, আটা, ময়দা যে কোনো কিছু অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে আর স্বাদটাও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। পাকোড়া তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো চাট মশলা অ্যাড করতে। এতে করে পাকোড়ার স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয় আর চমৎকার একটা ফ্লেভার আসে। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। বেটারটা তৈরি করার জন্য অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে। একসাথে কিন্তু পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বেটার পাতলা হয়ে যেতে পারে। আজকে আমি যে বেটারটা তৈরি করেছি এই বেটারটা তৈরি করতে এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যদি সময় কারো হাতে একেবারে কম থাকে তবে উষ্ণ পানি ব্যবহার করে বেটার তৈরি করলে হাইড্রেশন দ্রুত হবে এবং নরম ভাব খুব তাড়াতাড়ি চলে আসবে। রেস্টে রাখার কারণে কিন্তু বেটারটা একটু নরম ও মিশ্রণ হয়ে যায়, ফলে পাকোড়া আরও খাস্তা হয়। চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। ফ্রিজ থেকে কিন্তু আমি ফুলকপিগুলো বের করে নিয়ে এসেছি আর চুলায় দেওয়ার আগে বেটারটা অবশ্যই ভালোভাবে আবারও গুলিয়ে নিতে হবে। এবার এই বেটারের ভিতরে একটা একটা করে ফুলকপি দিয়ে খুব ভালোভাবে র্যাপিং করছি। তারপরে আমি ফুলকপিটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে আলগা যেই বেটারটা আছে সেটা ঝরে যাবে। তারপরে গরম তেলে একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। পাকোড়া তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি বেটার চালের গুঁড়া বেশি থাকে তাহলে আস্তরণটা একটু বেশি খাস্তা হবে, তবে বেটার যেন খুব বেশি ঘন না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে আস্তরণ অনেক মোটা হয়ে যাবে আর পাতলা হলে ভালোভাবে র্যাপিং হবে। তাই বেটারের সামঞ্জস্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ পাকোড়া তৈরি করার ক্ষেত্রে। 5 থেকে 6 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। এই পাকোড়া তৈরি হতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে, এর চাইতে বেশি সময় কিন্তু লাগবে না। এইভাবে যদি আপনি পাকোড়া তৈরি করেন তাহলে কালারটা দেখুন কতটা চমৎকার আসে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা কেউ চাইলে কিন্তু এখানে ফুড কালার অথবা জর্দার রংটা ব্যবহার করতে পারেন। কালারটা ব্যবহার করলে কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো চমৎকার একটা কালার চলে আসবে। সেই কালারটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। বাদবাকি যে ফুলকপিগুলো ছিল সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা খুলে যায়নি। আর তার কারণ হলো আমি ফুলকপিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। এতে করে কিন্তু ফুলকপিটা অনেকটা শক্ত হয়েছে। এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি করার সময় অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে তারপরে পাকোড়া তৈরি করবেন। এতে করে একটা পাকোড়াও দেখবেন ভাঙবে না। এই পাকোড়া তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি সুস্বাদু। শুধু যে ইফতারের টেবিলে এই পাকোড়াটা চলবে তা কিন্তু না, বিকেলের নাস্তাতে, চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে যে কোনো সময় অনায়াসে খাওয়া যেতে পারে।
আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।